আসসালামু আলাইকুম। এস এ মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটা সেকেন্ড হ্যান্ড মানে ইউজ ফোনের একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকে বর্তমান অনলাইনে ইউজ ফোন চালানোর জন্য আসলে ওয়েটিং করে রাখছেন যে ইউজ ফোন নেবেন, ইউজ ফোনের দাম কম। আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অসংখ্য মডেলের অসংখ্য ইউজ ফোন। তবে হ্যাঁ, একটা ইউজ ফোন নেওয়ার আগে আপনাকে যেটা দেখতে হবে, আমি এখান থেকে একটা ফোন বের করছি। এটা 460 একটা ভিভো Y21 এর একটা মোবাইল। এই মোবাইলটা কিন্তু খুবই ভালো একটা ব্র্যান্ডেড এবং খুবই ভালো একটা মোবাইল। গত বছর আমি দেখছি এই মোবাইলটা প্রত্যেকটা মানুষের হাতে হাতে ছিল এই মোবাইলটা। আর আরেকটা মোবাইল আপনাদেরকে আমি দেখাবো, অপর একটা ফোন আমি হাতে নিলাম। এই দুইটা মোবাইল, এটা কিন্তু আপনার রিপার পিচ এবং এটা হচ্ছে ডাইরেক্ট আপনার সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল। রিপার পিচ এবং সেকেন্ড হ্যান্ডের ভিতরে কিন্তু অনেক বেশ আছে, পার্থক্য আছে, এটা অনেকে জানেন না। যদি না জানাই তাহলে কিন্তু আপনার জানতেও পারবেন না। তো রিপার পিচ মোবাইলটা হচ্ছে কি, আপনার এই মোবাইলটা মাদার বোর্ডটা যখন আপনার অনলি মোবাইলটা কেউ ভেঙে ফেলেছে, সেই মোবাইলটা নতুন করে ক্যাচিং বডি ডিসপ্লে লাগানোর পর যেটা মার্কেট জাত হবে সেটা হচ্ছে আপনার রিপার পিচ। আর এবং সেকেন্ড হ্যান্ড কোনটা হয়, সেকেন্ড হ্যান্ড হয় আপনি একটা মোবাইল চালাইছেন, এই অনেকদিন ইউজ করার পর আপনার মোবাইলটা ইউজ করবেন না, বিক্রি করে দিবেন, এটাই কিন্তু মূলত সেকেন্ড হ্যান্ড। তো এই দুইটা মোবাইল নেওয়ার আগে আপনারা কি চেক করবেন, কোনটা বুঝে আপনার মোবাইলটা নিবেন। বর্তমানে এই ধরনের মোবাইল গুলো নেওয়ার পর অনেকে প্রতারিত হচ্ছে, মামলার মতো বিভিন্ন সাথে করতেছে। এই ধরনের প্রবলেম থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি একটা সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়ার সময় আপনি দেখতে হবে এটার সাথে এইটার যে বক্স, এটার যে বক্স, এই বক্সটা আছে কিনা। হ্যাঁ, আপনি যেটা দেখতে হবে, এভাবে আপনি একটা মোবাইলে ডায়ালে টেস্ট করবেন, ডায়ালে টেস্ট করার পর এভাবে এখানে যে আপনার আছে আপনার ফোনে আছে, ফোন আসার পর স্টার হ্যাট 06 দেওয়ার পর এগুলো যে আইনগুলো, এভাবে আইনগুলো চেক করে আইনগুলো অবশ্যই আপনারা লিখে রাখবেন। এবং যে বক্স, অরিজিনাল যে বক্স গুলো আপনারা রাখবেন। চেষ্টা করবেন সবসময় এই দিকটা আপনার ক্লিয়ার থাকার জন্য, তারপরে ফোন গুলো ক্রয় করবেন। আর নয়তো কিন্তু আপনি এখান থেকে অনেক বড় বিপদে পড়তে পারেন। আশা করি এই ইনফরমেশন জনিত ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন। এই ধরনের ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কিন্তু আইফোন 15 প্রো, তো আইফোন না শুধু, আমি আপনাদেরকে এখান থেকে কিছু অ্যান্ড্রয়েড এর কাভারও দেখাবো। এই দেখেন সামথিং কিছু কাভার বের করলাম। আমাদের দোকানটায় কিন্তু অনেক কাভার আছে। তো বর্তমানে কিন্তু কাভারের চাহিদা কাস্টমারের প্রচুর। এই কাভার নিয়ে আমি কিছু কথা বলবো, আপনারা ভিডিওটা ফলো করবেন এবং শেয়ার করবেন। কারণ হচ্ছে এই ভিডিওটা দেখার পর অনেকের উপকার হবে, আবার অনেকের ক্ষতিও হতে পারে। প্রতি দিকটা আমি প্রথমে বলতে যাচ্ছি যে একটা কাভার আমরা ইউজ করলে আমাদের মোবাইলে কি কি ক্ষতি হতে পারে। বর্তমান যে অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল গুলো বের হইতেছে, এই মোবাইল গুলোর প্রসেসর গুলো খুবই নর্মাল হয়। আর এই মোবাইল গুলো আমরা যখনই অনলাইনে কোনো প্ল্যাটফর্মে আমরা যখন ভারী ভাবে অ্যাপস গুলো চালাই, তখন দেখা যায় মোবাইল গুলো গরম হয়। আর গরম থাকা অবস্থায় এই কাভার গুলো লাগানো অবস্থায় কিন্তু মোবাইলের আইসির এবং মোবাইলের ব্যাটারির প্রচুর পরিমাণের ক্ষতি হয়। এবং ভালো দিক যদি বলতে যাই তাহলে কিন্তু এতে অনেক উপকারী দিক আছে এই কভারের জন্য। এই কাভার গুলো ইউজ করার পর আপনি দেখবেন যে আপনার হাত থেকে হঠাৎ করে মোবাইলটা যদি পড়ে যায়, তাহলে কিন্তু আপনার মোবাইলের অনেক সেফটি হয়। দেখা যায় আপনার কখনো কখনো মোবাইল গুলো এইভাবে পড়ে, এই যে এইভাবে এইভাবে যখন পড়বে, আপনার মোবাইলের কোনাটার কিন্তু কোনো ক্ষতি হবে না এই কাভারটা থাকার কারণে। অথচ এই কাভার আপনাকে অনেক বিপদের হাত থেকে রক্ষা করতেছে এবং এই কাভার আপনাকে অনেক বড় বড় বিপদে ফেলতেছে। দেখবেন বর্তমানে যে অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল গুলো, এই মোবাইল গুলো দিয়ে আপনি একটা আধা ঘন্টা ক্যামেরা করার পর দেখা যায় মোবাইল গুলো আপনার প্রসেসর হিটিং ইস্যু দেখিয়ে মোবাইল গুলো বন্ধ হয়ে যেতেছে। এক সময় দেখা যেতেছে এই ভালো মোবাইলটা আপনার সিপিইউ পর্যন্ত ডিবোলিং করা লাগতেছে। অতএব এই কাভারটা আপনি ব্যবহার করবেন কি না করবেন সেটা আসলে সম্পূর্ণ দায়িত্ব আপনার। আমার পক্ষ থেকে যেটা বলার ছিল আজকে এই ভিডিওতে বলে গেলাম। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন এবং এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। তাহলে আমি এই রিলেটিভের অসংখ্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।